খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া ফেলাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার করুন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। মুরব্বি আপনি এখন গুণ দেখি করবেন, আপনার যাবর হয়ে গেছে, যারা করে নাই ওখানে এই এমন ধরে পাওয়ার দিতেছে মনে হয় আবার চারটে গুণ। কয়টা একসাথে? চারটে গুণ। যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই তালতো ভাই অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড়দাড়ি পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না। কথা কোন ঠিক? আর আমরা যে কয় আইরে তার পিছনে যাই রে। কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি দৌড়, আবার গেছে গেছে 3 ছাওয়ালের মা। কথা কও না কেন? হেইতে নিয়ে এসে কি সংসারে শান্তি পাওয়া যাইব? আগেকার মুরব্বীরা বিয়ে করছে গুণ দেখা। আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠা দিচ্ছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিছে হেডা কেমন। কথা বল না কে? সব গোড়াগুন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমার মেয়ে সুন্দর নাকি, ওর মা কি, ওর বাপকে ওটা দেওয়ার টাইম নাই। কথা বল না কে? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায়ের সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আছে না নাই? আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো, তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি আছে না নাই? আজকের আজ থেকে শিক্ষা নিয়ে যাও। আবার আপনি যেন রাগ করে বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়ে, তাহলে কিন্তু বেদাল। বউ মারা সুন্নাত, তবে জায়গা বুঝে মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে। ওয়াদের ভিতর শিখে নিয়ে যান। আমার নবী 2টা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে। একটা হলো মিসাক, আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল। এই 2টা জিনিস দিয়ে মারবেন, সওয়াব পাবেন। তাই বলে এই বিয়ে একসময় মারেন না। যদি কোনো কারণবশত স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে, মারা সুন্নাত দিয়ে যে আবার বাদ যা একটা ফাড়ায় আমার নামে মামলা জানি দিয়ে না। হুজুর ওয়াজ করছে মেয়েরা বেশি আছে, মুখে মারা নিষেধ। আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে না। যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হবো না ভাই। এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যেগুলো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো না হুজুরতে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই একটু সুন্নত আদায় করে আসি, সব বাবুনি। এখন মহিলার হাতে যদি তর্ক লাগে, এখন মিসাক দিয়ে যদি বাড়ি দেন কবে না হরো ইয়ে কি করো না, তাই কেবো না।
আর আপনি আবার দুঃখের চড়ে কবেন হুজুর তো একটা সুন্নতের কথা করে কইছে দূরে সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিশাক দিয়ে মারলে কি হয়, তাহলে এটা বাদ দিলাম। আর 2 নম্বর সুন্নাত এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বলে সে মিশাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে, তাই কেমন না? এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিশাক দিয়ে মারলে বুঝো না। এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইতে দিয়ে, তালিশে ওরা বোঝে। আবার হেরা দিয়ে একটা ধুমুক দিবেন কয় কি সব বলেছে তুমি মারলে আজকে আমাকে মারতে মারতে মাইরে আলাইবে, নইলে তুমি আমার বাপ হও। মেয়েরা গাদি করে, মেয়েরা বেশি আছে, পুরুষের চেয়েও বেশি আছে মেয়েরা। তবে এলাকার মেয়েরা ভালো আছে, এই এলাকার মেয়েরা ভালো। অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো ভালো, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী ডাকে দিয়া কয় ও সৈন্যরা রে, আমার জন্য যেই মেয়ে দেখবা এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খেয়ানত না করে, পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার রাত দরবারের সৈন্যরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, একজন আর একজনের কাছে কয় বাদশাহ বিয়া করব, যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে, সুন্দর মেয়ে, সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, এরকম মেয়ে করে পাবো, এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাক দিয়া কয় এই বিবির ও বিবি, আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে, বিবি রে এই রাজ্যের বাদশাহ বিয়া করবো রে বিবি, এই বাদশাহ বিয়া করবো, যে এই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, এমন একটা মেয়ের বিয়া করবো। বিবি রে আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে, আমার মেয়েটা হলো জেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা জিকিরে লিপ্ত থাকে, এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে, এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ আমার বাবা বইলা দিয়েছে, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী, ও মালিকের বাদশাহ এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের আমার ভিতরেও তো 4টা গুণ আছে, আমার বাবার কথা শুনে আমি বুঝতে পালাইলাম যেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশি করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো। একটা
সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন। আমার ভিতর 4টা গুণ আছে, ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। কি জেলের মেয়ে? কহা থেকে সিরা ফালা দিল। অহংকার করা যাবে? তাকব্বরি করা যাবে? বাদশাহী দিছে কে? আবার বাদশাহী নিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা ফালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরা তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর মালিকে তুমি, আর আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিকও তুমি, কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দার কয়, আল্লাহ গো, আমার বাবা যদি জেলে না হইতো, আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিঁড়তো না। ও মালিকের রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা বানাইছে, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয়, তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিতে পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে, ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে, আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে। আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছেন? সিংহাসনে বসে তাকব্বরি করতেছে, বাহাদুরি করতেছে। এই আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তা না, একটু আগে আবার কইছে, আবার এখন কল কইতেছি শোন, এমনও ব্যক্তি আসবে, সে আইসে কিন্তু বাচ্চা দাবি করব। অতএব যে আইসে বাচ্চা দাবি করব, তারে যদি পাস পিটাইয়া রাজদরবার থেকে বের করে দিস। কাছে ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কন না? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে, রাগ করলেন নাকি? রাগটা করেন না এবার। না, আমার খুব মহব্বত করে, আইসেই খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখনো টিকে আছে। বন্ধুরা রে, এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া
কয় আংটি দাও, কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা রে, আমার লম্বা একটা ঘটনা, দৌড়ে যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বৈশা রয়েছে, মনে আছে? বাপটা কি বৈশা, আর বাপ নিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কই, তুই হেরে গা, তুই হেরে গা, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয়, তো সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে, যাই তোকে কি কইলাম ধর, বুঝতেছেন তো? এবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় দেয় ফালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে, মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওইটা হলো নকল সুলাইমান, এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে কয় সেটি আঘাত করে। সুলাইমান নবীর পিটাইয়া রাস্তায় দেয় ফালাইয়া। জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আমরা কি বলবো না, আমরা এরাও যদি পিটায়, অথবা কিছু বলবো না, কয় আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয়, বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমারে বেতন দেব। আল্লাহু আকবার কম। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি? এখন হবো কি? বানাইছে কেডা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ গনে না, এরকম পিলার আছে না নাই? একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ হবো, সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছে আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয়, আপনি ছেলেটারে প্রস্তাব দেন। আর বাপ জেলে এবার বিবিরে কয়, তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয়, আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে আরো গুলি যায় একটু কইেন, বাপ যদি একটা ভালো ছেলে দেখা যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পেয়েছি, এবার মা যদি কয়, এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চায়, কথা কর জায়গা পাও না। আমি কি তোমার কাছে বেশি? 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কইবে না। কয় বছর পরের দিন স্কুলে যাও, ওটা হারা গেছে। আছে না নাই? বুঝতে পারেন নাকি? আবার বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এরা তো ঠিক কইতে চাও, বিদেশে গেছাও, নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না, শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয়। আম্মা কেমন আছে? আপনার শরীর ভালো আছে? আর নিজের মায়ের 1 সপ্তাহ পরে ফোন দিয়ে কয়, আমি খুব ব্যস্ত মা। কথা কন না কে? নাকি মিছা কথা কইতেছি?
এ বলতেছে তো আমি কিছু বাই করে নাকি আমাকে চুলকানি উঠে গেল নাকি খালি দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি সেই চিন্তা করতেছি। ওইটা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কি রে ভাই মুরব্বি 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 মোতাইছে ছুটি দেওয়া হলো 1 নম্বর দিন ফোন টোন তো কাছে নাই নাকি কাকি আবার মিস কল দিছে আচ্ছা আচ্ছা। হ্যাঁ সমস্যা নেই টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময় তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি এটা আমার তা আমি বলতেছি আবার কোন ওই ওখান থেকে এখানে জোড়া তুলে দিতেছে হ্যাঁ আল্লাহ একবার কর চলবো কেবল 11টা 3 11টা ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর না সেটা কইতে হলে মানে 1টার পরে যতটুকু পারেন 1টার পরে কি জ্বালাই বললাম আপনি আমার সাথে না মসজিদে কথা বলেন আরে আপনি 11 পক্ষে গেলেন হ্যাঁ খুব পক্ষে দেখতেছি একটু মায়া তো আছে কালকে যাওয়া লাগবে সিলেট এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট চিন্তা ভাবনা হ্যাঁ মহাব্বতের ছোটে খাই 2টা পর্যন্ত আচ্ছা সমস্যা নেই আপনি ওরা বাটামে যদি কুলায় আমার মোটামুটি কুলাবেন নাকি এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়ার ঠিক আছে দেমনি সমস্যা হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন তুমি তো কিছুই পেলে না তুমি কবুল না করে আবুল তো পেবে একটার ভিতরে থাকা লাগবে নাকি কই 11টা 3 বাজে আমার হাজি সাহেব করতেছে 43 আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত আমি এত ওয়াজ করি 1টা বাজে না আমি কি 1টা বাজে না কে ওয়াজ করে তামা করি তাও কাম হয় না আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি 3:30 বেজে গেছে আমি বললাম কি কই 1টা পর্যন্ত বললাম ওটা তো 1টা বাজবে না কই কে বললাম ওটা বন্ধ কই হো মানে টেবিল করেই বন্ধ করে দিয়ে দিছে তাহলে কম তো মেজাজ খারাপ না আর হাজি সাহেব আমার পাড়া পড়শি পাবনায় তো আমরা আগেই ছিলাম নাকি সিরাজুল তো আগে না পাবনায় তো আগে ছিলাম আমরা তাহলে আমার পাড়া পড়শির লোক দেখেন কি করছে না আমি তো খারাপ কিছু করিনি ওই দেখো ওটা আমার দিছে 11টা 3 ওর সাথে 40 লাগা ও আর তো 40 টাকা মো আল্লাহ করবে বন্ধুরা রে আমার মনে আছে তো চলবো নি তো এইবার মেয়েটা রাজি জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা আচ্ছা ওয়াজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি একজন ওয়াজ করছে বুঝছেন মাঠের ভিতর ওয়াজ করে বক্তা সুলতা কান দেয় ভাষা আলাইছে সকালবেলা 4টা লেগেছে আর একজন জিজ্ঞেসে কে ওয়াজ কিরকম হয়েছে ভাই এইরকম হাই রে হুজুর কান দিলি আমরাও কানছি কই কিসের ওয়াজ করছে কই ইউসুফ জুলেখার কাহিনী কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা তো জানি না নাকি আবার ওই অজবনে বুঝতেছেন তো আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি এই জন্যই ভাঙ্গি যে মানুষ যেন কথাগুলো বুঝতে পারে এইবার ছেলে ডাক দিয়ে বলতেছে বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন সুলাইমান নবী কয় কে আপনার পরিবারের সদস্য 3 জন কয়জন কয়জন আমি জেলে করতেছে 3 জন কে কে বলতেছে আপনি আপনার বউ আর আমি হইলো জেলের আগে দিয়া কয় বাবা রে
ও বাবা, আমার ফ্যামিলিতে, আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আরেকজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আরেকজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে? আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে, ওটার হাতে হারা গেছে। একদিনের ভিতর কি দিয়ে কি পরিচয় আছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতর বাইন্দা রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভটাপ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি, মানে লাভ দিয়ে পায়সা তো ঘুরে উঠেছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকেলে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটপট করে, কখন বাড়াবো। আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না, কারণটা কি? ছেলে ডাকে দিয়া কয়, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছো নি? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে, আলহামদুলিল্লাহ। এখন ছেলে যাই হেরি তো বেজাল, অর্থাৎ পাইছি একটা করিয়ে যায় নাকি গণ। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ গণ। ওই নদীর কেনার দিয়ে মন্ত্রীরা হাইটটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয়, সুলাইমান নবী নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে যে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না। সুলাইমান তা দেখে চালাইব গা, বাদশাহ মাইরিয়া পাড়া দিছ নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছো আর একটা নাকি, মনে আছে নি? এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না, অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি, আছে না নাই? এইবার সুলাইমান নবী দেখা খান্দে রে ভাই। এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিটাই বলে। আমার মুরব্বী বাবা জিরা গো, সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন চইলা যায়, ওই নদীর উপর দিয়া এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। কি জিন? জোরে কোন। একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কে রে, বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা দৌড়ায় গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, বাদশাহ নদীর ভিতর মাছ মারে, আর তুই হেরে এসে চেয়ার দখল করছস, নাম। দুষ্ট জিন কয় কি, তুই জানি পেশাল পারিস না তো হার কয়, পেশাল মেশাল বুঝলি নামবি নাকি একটা ঘুষিতে নাক ফাটা লাগবে নাম। আর দুষ্ট দিন করতেছে, দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তোকে অর্ধেক ভাগ দেবনি। কয় ভাগটাক বুঝি না, তুই নাম আগে, আংটি দে। আংটি যখন চাইছে, দুষ্ট দিন এবার চেয়ার ছাড়িয়ে দিছে দৌড়। রাজ দরবারের সব লোকজন দেখে, কিরে বাচ্চা দৌড় পারে কে? বাচ্চার ডাকে, বাচ্চার পিছন দিক চায় না, খালি দৌড় পারে, বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এটা আসল বাচ্চা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে
নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়, ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিমু না, যা। এই কয়ে দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কর না কে? আরে নদীর ভিতর যখন পালাইছে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া পালাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলাই রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। সকাল বেলা ধনী, বিকেল বেলা সাঙ্গে পড়ায়, রাস্তায় দৌড় পড়ায়। এ ক্ষমতা আছে না নাই? আলোচনা কি চলবো নেই? সবাই তো রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। এরা বুঝে না, এরা সব না। গত 2 বছর আগে ঢল হয়েছে, আসতে পারেন নাই। ঢল হয়েছে, আসতে পারেন নাই। এক গত বছর দেয়নি 2, তার আগের বছর ডেট করে করিনি 3, তাহলে 3 আর 1 4 বছর। কেবল গেল 3 গুণ। ভাই চলবো তো। তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাহফিল, আমি মাহফিলের কালেকশনটা সেরে নিই। আমি ওই বছরে তো কালেকশনে করার পরে কিন্তু ওয়াজ করছিলাম। কালেকশন মানে দিলে বলে কিছু পরে দেবে, যা সব বাজে কথা, সব ভালো ভালো বাজে মানে আগেই কইছে যে বাজেট বড় দিবি, কিন্তু আগে ওয়াজ শেষ কে ভাই আপনারা ঠিক আছে মানে নিলাম, কিন্তু আপনি এক দল হইলেন কিভাবে? অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলেও হাত তুলে, আপনি একটা হাত তুললেন না, মানে আপনার দল গঠন করছেন নাকি? মানে এরকম তো মানে আমি বুঝছি, আজকে আমার খবর আছে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। এত রাত হয়েছে তারপরেও কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা। অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয়ে যায়। আর আমার বেলায় আপনারা এরকম ভাবে আটিসাটি করে ধরছেন, এমন ভাবে ধরছেন আমি যে ওয়াজ সারবো তার বুকের ভিতর ধরপড় করে, মানে ভয় করে যদি আবার হেনে যাওয়ার সময় পারে। তাই নাকি? আমি হিসেবে ওয়াজ করছি বুঝছেন।
মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছে কি, মানে ওইখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খমার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গালে, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের হলুকিন বিজারিয়ে দিল, গেটি ধরে মসজিদ থেকে ভাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি, আর এই মুরব্বী আমাকে ভুল ধরছে, কয় কি কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবো। তাই কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোনো তাহলে একটু জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করুন কোনে কোন? হ্যাঁ, আর কোনো ভুল গেছে। আর একটা হলো ওই যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি যে কইলেন আমি কইছি দেখেন, আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দেই কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি? এই একটা কুকুরের দিকে তাকাও, এই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা 3-এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতের টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওলা জানোয়ারের সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনের ভিতর আল্লাহ এই কথা কইছে যে এই মানুষকে আল্লাহ বলছে 4 পাওলা জানোয়ারের সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়ে কোন জ্ঞানে খাওয়ার হাগো? আছে না নাই? কথা বল না কে? এই যে জর্দা গুল আলাপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি জিরোইন পেন্সিল ইয়াবার ইটালিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা বল না কে? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইটে খাইছে। কি খাই নাই কোন নাকি সত্যি কথা বলতে, আর সাথে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে কাছে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খামো না, ওরাই খাই গিয়া। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? মা বোনেরা মনে খুব খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা বলে যাই, আবার সময় পেলে আবার দুমুনি নাকি গন। একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা একটা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নাই। কথা বল নাকি? আর আমার ঘরে মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না? শিং কাটে নাই। এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। মা রাগ করিস, আমি বানোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন পেটে বাচ্চা নিয়ে সবসময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? হুজুর আপনি কি বিয়ে করছেন? এখন ঠিক জোরে করবে না। এই হুজুর ছিলেন, এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে 1 গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কইছে আমার একটু পানিটা পরে দাও? কয় হুজুরের বউ পানি পড়ার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না। কথা কয় না। আর তুমি কোন জ্ঞানে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটু আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দেবো। কথা বল ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? তুই অত জোরে কোন কে? একটু হাসতে বলবেন।
তাও তো এক কথা। কি ভাই কেউ কারো কি গম ধরছে নাকি আবার? সব জায়গায় সব জায়গায় না এই ওয়াজে কি আর ঘুম ধরে নাকি মানুষের? অত পান দিয়েন না। না, একটা লোকও জমে নাই, যাতে আমি এই তেজে বসে সবর সাথী থাকি। এরা সালা খালি ঘুমি। এরা সব দল গঠন করছে। আমারই ঘুম ধরে, আমার এরা সব যাদের মতো কথা কয় দিছে। কথা কইলে হ্যাঁ 4 বছর বছরটা বসে রয়েছে এই বসো বাবা। এই যে 1 বছর বলা আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আর লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আজকে তোমার বিয়েটা আমরা করাই দেবো, সোনাটা পরাইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন বন্দি করছে কে? আল্লাহ। আরো জোরে জোর হলো না, আরো জোর দেখলাম এ কয় নাকি পাইছে গেছে। এই দেখলাম যে হুজুরের ফাঁকি টাকি দেয় নাকি। এইবার মাছ যখন বন্দি হয়ে গেছে রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ দিছে আজ তোমারে। হ্যাঁ হয়ে গেছে। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার কোন। এইবার মেয়েটা মাছ কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহু আকবার কোন। কি পড়বা? জোরে কোন। আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা করে টুকরা টুকরা করে আসছে, পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন বইলা দেয় বিসমিল্লাহ বইলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে কি আছে? বরকত আছে। আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে। আছে, আমারে আছে। আপনি বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয়, এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা, বেটার বউ রান্না করে যা পিছন মেয়ে চা দেয়, লোকজন আছে নাকি, যদি দেয় নাই, এবার মাছটা কাটবে তাকে কি সভ্য নেই, সে কি নিয়ে আইছে? এটা বিসমিল্লাহ হইলো? আছে না নাই? এবার স্বামীরা ফোন দেখা, হ্যালো এই আমার ভালো লাগে না, তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? তুমি বাজার করবা নইলে আমি বাজারে যাব, তুমি টাকা পাঠাও। এবার মগি বাজারে যাই নিয়ে আইছে বড় পাঙ্গাস। কি আইছে? এই
মুরব্বি যখন বাজারে গেছে, বাজারে যাস পুরা বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে, আর মগি যা বাজার যা পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় গ্যাস। এগুলি ঘরের রস, এগুলি ঘরের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মা বোনেরা রাগ করো না, ছোট মাছ যদিও নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে। এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা। কি বলবা? একসাথে। আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো?